পিএসসির সংস্কার এবং চাকরিতে রাজনৈতিক পরিচয়ে নিয়োগের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাইয়ের অঙ্গীকার পিএসসির সংস্কার, ২৪-এর অঙ্গীকার পিএসসির সংস্কার, পিএসসি নিয়ে তালবাহানা চলবে না সহ নানা স্লোগান দেন। সমাবেশের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বর্তমানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলেন, সরকারি চাকরিতে কোনো রাজনৈতিক দলের বা মতের সুপারিশের ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে চলতে দিতে হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। সমাবেশে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ২ দফা দাবি উত্থাপন করেন। দাবি দুটি হল, পিএসসি ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। পিএসসি সহ অন্যান্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ নিয়োগ কমিটি গঠন করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস না পেলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।